আমি এখন আছি কোনা এক্সপ্রেস। আমি এখন যাচ্ছি দুর্গাপুরের দিকে। আর রোডের ওই পারে যে গাড়িগুলো আছে ওইগুলো সব ধুলাগড়, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এই সাইডে যাবে। তো এই জামটা কোনা এক্সপ্রেস পেরিয়ে গেছে অঙ্কুরহাটি পর্যন্ত। তাই এই জামের মেহরবানি হচ্ছে আমাদের মন্ত্রী মহাশয়। আর এই জামটা প্রতি সপ্তাহে এই জামটা হবে, বিগত যতদিন থাকবে আমাদের মন্ত্রী, যতদিন থাকবে ততদিন এই জামটা থাকবে। কেন প্রতি সপ্তাহে শনি ও রবি দুদিন নয়নটি লাগায়। আর নয়নটি লাগাবার ফলে এই জামটা দেখে নিন খালি। মানে আমাদের ড্রাইভারদের জন্য জামটা এখন হয়ে গেছে মাস্ট। পাঁচামি যাও তাও জাম, হ্যাঁ। আর NH রোড 6 লাইন তাও জাম। তাহলে ফাঁকা কখন পাবো? ওই অপেক্ষায় আছি, দেখা যাক। প্রায় আজ 16 বছর গাড়ি চালানো হয়ে গেল, জাম ঠেলতে ঠেলতে। দেখি আর কত বছর জাম ঠেলতে হয়। জামটা তাহলে দেখে নিই, 3টে লাইন হয়ে আছে, 3টে। যদি আর একটু ফাঁকা থাকতো আরও 2টো লাইন হয়ে যেত। যেহেতু ব্রিজের ওপরে আছে, সার্ভিস রোড নাই, হ্যাঁ। জামটা দেখে নিন খালি, সেই লেভেলের। এখন বাজছে 11টা 15। জামটা দেখে নিন খালি, প্রচুর জাম। এই জাম ডানকুনি ঠেকে যাবে 1টা 1:30টার দিকে, এতটাই গাড়ির চাপ আছে। আমাদের বেঙ্গলে সব থেকে জাম বেশি লাগে আপ টু আসানসোল থেকে উলবেড়িয়া অবধি গাড়ির চাপ সব থেকে বেশি। আর এদিকে তোমার পানাগড় থেকে মোরগ্রাম অবধি রোড রেসই পায় না। তো পানাগড় থেকে মোরগ্রাম হচ্ছে 160 কিলোমিটার। ওই রোডটা যতদিন না তৈরি হচ্ছে খুব অসুবিধা। ওই রাস্তায় যা গাড়ি চলে, ওই রাস্তা দিয়ে তোমার আসাম, গুয়াহাটি, সব হিমাচল প্রদেশ অল, মানে ওইটা মানে এতটাই চাপ আছে। দেখে নিন জামটা, দেখে নিন সেই লেভেলের জাম। ঠেলতে ঠেলতে আমি লাস্টে ডকের গাড়ি চালাতে শুরু করে দিলাম। এইখানেই জাম ঠেলে রেস পাচ্ছি না, আর বাইরে কি জাম ঠেলতে যাব? ফুল জাম, ফুল প্যাক, যতটুকু দেখতে পারো। এই তো কোনটা দেখা, 10 কিলোমিটার হয়ে গেল অলরেডি। ব্রিজটা পার হয়ে গেলে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার হয়ে যাবে। এরপরে একটু হালকা হালকা একটু ফাঁকা হচ্ছে, মানে ফাঁকা না, ওরা জামের পথে যাচ্ছে আর কি। আমার লাইনটা অতটা জাম নেই, যতক্ষণ না ডানকুনি পার হবো ততক্ষণ শান্তি নেই। বন্ধু, ভিডিওটা লাইক, শেয়ার, ফলো করে দিও। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি।